ফ্রেন্ডস, যৌন সমস্যা বা যৌন জীবন নিয়ে মানুষের মনে প্রশ্নের শেষ নেই, কিন্তু এই সেক্স এডুকেশন এমন একটা সাবজেক্ট, এ নিয়ে আমরা মানুষের সাথে প্রাণ খুলে আলোচনা করতে পারি না। ইনফ্যাক্ট আমার আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে, হয়তো আপনারা সকলেই জানেন, সেটির নাম হলো হেলথক্রিপশন। সেই হেলথক্রিপশন ইউটিউব চ্যানেলের দর্শক বন্ধুরা বারবার রিকোয়েস্ট করছিলেন যে এই সেক্স এডুকেশনের উপরে কিছু ভিডিও বানানোর জন্য। তাই এখন থেকে সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে সহজ সরল বাংলা ভাষাতে খুঁটিনাটি এই সেক্স এডুকেশনের বিষয়ে এই চ্যানেলে আপনারা ভিডিও পাবেন। আপনারা জানবেন যৌন সমস্যার থেকে মুক্তির জন্য কি কি ঘরোয়া পদ্ধতি হতে পারে, আপনারা জানবেন যৌন সমস্যা নিয়ে বেশ কিছু খুঁটিনাটি প্রশ্নের উত্তর, এবং যৌন জীবনকে কিভাবে আরও বেশি বেটার করা যায় সে নিয়েও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করার চেষ্টা করব। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি। এখন আপনারা রয়েছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ডিআইওয়াই এর সাথে। আজকে আমরা আলোচনা করব যে মাসিক ধর্ম চলাকালীন, অর্থাৎ একজন মহিলার যখন পিরিয়ড হয়, সেই পিরিয়ড চলাকালীন সেই মহিলাটি সহবাস করতে পারেন কিনা, বা যদি সহবাস করেন সেক্ষেত্রে তার কোনো শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে কিনা, মাসিক ধর্ম চলাকালীন সহবাস ক্ষতিকারক কিনা, যদি ক্ষতিকারক হয়ে থাকে তাহলে কেন ক্ষতিকারক, এবং যদি ক্ষতিকারক না হয়ে থাকে তাহলে কেন ক্ষতিকারক নয়। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং আজকের এই ইন্টারেস্টিং টপিক সম্পর্কে খুঁটিনাটি জানুন। দেখুন, প্রত্যেকটি বিষয়ের যেমন কিছু ভালো দিক থাকে তেমন কিছু খারাপ দিকও থাকে। ঠিক একইভাবে মাসিক ধর্ম চলাকালীন একজন মহিলা বা একজন পুরুষ যখন সহবাসে লিপ্ত হন, তার যেমন কিছু অ্যাডভান্টেজ রয়েছে ঠিক তেমন কিছু ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। আমরা সর্বপ্রথম অ্যাডভান্টেজগুলি জেনে নিই। সর্বপ্রথম অ্যাডভান্টেজ, দেখুন আমরা সকলেই জানি যে একজন মহিলার যখন মাসিক হয় বা পিরিয়ড হয় তখন তার তলপেটে কিন্তু ক্র্যাম্প হয় বা তলপেটে ব্যথা হয়। কিন্তু সেই মহিলাটি মাসিক ধর্ম চলাকালীন সহবাসে যদি লিপ্ত হতে পারেন এবং সহবাস চলাকালীন পুরুষ এবং মহিলা যখন স্যাটিসফাইড হন, তখন তাদের ব্রেনের থেকে অক্সিটোসিন নামক বিশেষ এক ধরনের হরমোন রিলিজ হয়। এই অক্সিটোসিন হরমোনকে আমরা লাভ হরমোন বলে থাকি। অক্সিটোসিন হরমোন রিলিজ হওয়ার সাথে সাথেই সেই অক্সিটোসিন পুরুষ এবং মহিলা উভয়ের মুড ভালো করার সাথে সাথে আমাদের শরীরে যে সমস্ত ব্যথা বেদনা থাকে সেই ব্যথা বেদনাগুলিকেও কম করতে সাহায্য করতে পারে। তাই পিরিয়ড চলাকালীন যদি আপনি ইন্টারকোর্স করেন সেক্ষেত্রে আপনার অ্যাবডোমিনাল ক্র্যাম্প কিন্তু অনেকটা কম হতে দেখতে পাওয়া যায়। ইমোশনাল বেনিফিটসও কিন্তু একটা খুব বড় অ্যাডভান্টেজ। দেখুন, আমরা সকলেই জানি যে বেশিরভাগ বাড়িতেই এই মাসিক ধর্ম চলাকালীন মহিলাদের সামাজিক কাজকর্ম থেকে দূরে থাকতে হয়। তারা বিভিন্ন প্রকার সামাজিক কাজকর্মে চাইলেও লিপ্ত হতে পারেন না। সে মতো পরিস্থিতিতে অনেক মহিলার মধ্যেই অ্যাংজাইটি বা ডিপ্রেশনের মতো সমস্যার সৃষ্টি হতে পারে। দেখুন, যখন আপনি এই মাসিক ধর্ম চলাকালীন ইন্টারকোর্স করবেন এবং যখন প্রতিনিয়ত আপনার ব্রেনের থেকে এই অক্সিটোসিন হরমোন রিলিজ হবে, তখন কিন্তু এই মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি বা ডিপ্রেশনের সমস্যার থেকেও আপনি ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। এছাড়া গবেষকরা বলছেন যে পিরিয়ড চলাকালীন যখন একজন কাপল ইন্টারকোর্স করেন বা সেক্স করেন তখন দুইজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুবই দরকার। যখন দুইজন পুরুষ এবং মহিলার মধ্যে বা দুই পার্টনারের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয় তখন তাদের রিলেশনের বন্ডিংও কিন্তু আরও অনেক বেশি স্ট্রেনদেন হয়। এটিও কিন্তু এই পিরিয়ড চলাকালীন ইন্টারকোর্সের একটা বড় বেনিফিটস। এতক্ষণ তো আমরা জানলাম অ্যাডভান্টেজ, এখন আমরা জানবো যে ডিসঅ্যাডভান্টেজ কি কি হতে পারে। সর্বপ্রথম ডিসঅ্যাডভান্টেজ হলো যে ঋতুস্রাব চলাকালীন মেসিনেসও কিন্তু খুব বড় একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। তার কারণ পিরিয়ড চলাকালীন ব্লিডিং হবে এবং সে ব্লিডিংয়ের সময়তে যদি আপনারা সহবাস করেন সেক্ষেত্রে আপনার শরীরে, আপনার বেডশিটে, আপনার ড্রেসের মধ্যে এই রক্তের দাগ লাগতে পারে। এটা কিন্তু খুব বড় একটা ডিসঅ্যাডভান্টেজ, এটা নতুন করে কিন্তু বলার অপেক্ষা রাখে না। এছাড়া একজন মহিলার ঋতুস্রাব চলাকালীন তার শরীরে হরমোনাল ফ্ল্যাকচুয়েশন হয় এবং এই হরমোনাল ফ্ল্যাকচুয়েশনের জন্য সেই ঋতুস্রাব চলাকালীন সেই মহিলাটি যদি সেক্স করেন তার ডিসকমফোর্ট ফিল হতে পারে। পিরিয়ড চলাকালীন যদি আপনি ঠিকঠাকভাবে যদি হাইজিন মেনটেন না করেন, যদি আপনি প্রিকশন ইউজ না করেন বা প্রোটেকশন ইউজ না করেন, সেক্ষেত্রে
আপনার ইনফেকশন হওয়ার চান্স কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে। এতক্ষণ তো আমরা আলোচনা করলাম ঋতুস্রাব চলাকালীন আপনি যদি সহবাস করেন তার অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ কি কি হতে পারে। এখন আপনাদের কাছ থেকে পাওয়া কিছু কমন প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব এবং যেটি খুবই কমনলি আমাদের কাছে আসে সেটি হলো যে ঋতুস্রাব চলাকালীন যদি আমরা ফিজিক্যাল ইন্টারকোর্স করি বা যদি সহবাস করি সেক্ষেত্রে কনসিভ হওয়া বা প্রেগনেন্সি হওয়ার কি কোনো চান্স থাকতে পারে? অবশ্যই থাকতে পারে। বিশেষ করে যে সমস্ত মহিলাদের ঋতুস্রাবের সাইকেল 20 থেকে 22 দিনের হয়ে থাকে তাদের ক্ষেত্রে এই ঝুঁকি অনেক বেশি হতে দেখতে পাওয়া যায়। এছাড়া ঋতুস্রাবের একদম শেষ পর্যায়ে গিয়ে যদি সহবাস করেন সেক্ষেত্রেও কিন্তু প্রেগনেন্সি হওয়ার চান্স থাকতে পারে। তাই ঋতুস্রাব চলাকালীনও যদি আপনি ইন্টারকোর্স করছেন অবশ্যই প্রোটেকশন নিয়ে তারপর করার চেষ্টা করবেন। আবার আরও একটি খুব কমন প্রশ্ন আমাদের কাছে আসে যে ঋতুস্রাব চলাকালীন যদি সহবাস করা হয় সেক্ষেত্রে কি কোনো প্রকারের ইনফেকশনের চান্স থাকে না? দেখুন, আপনাদের জানিয়ে দিতে চাই যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন এমন এক ধরনের ইনফেকশন মহিলাদের ঋতুস্রাব চলাকালীন যদি আপনি সহবাস করেন সেক্ষেত্রেও কিন্তু ইনফেকশন হতে পারে। তাই মহিলাদের ঋতুস্রাব চলছে কি চলছে না আপনি যখনই সহবাস করবেন অবশ্যই প্রিকশন নেওয়ার চেষ্টা করবেন। আরও একটি প্রশ্ন আসে যে ঋতুস্রাব চলাকালীন যদি সহবাস করা হয় সেক্ষেত্রে মহিলাদের কি কোনো শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে? কখনো কোনো প্রকারের কোনো শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে না, উপরন্তু বেশ কিছু অ্যাডভান্টেজ দেখতে পাওয়া যায়। অ্যাডভান্টেজ বলতে সর্বপ্রথম অ্যাডভান্টেজ যে সমস্ত মহিলাদের ভেজাইনাল ড্রাইনেসের মতন সমস্যা থাকে তাদের লুব্রিকেশনের প্রয়োজন হয় না, এবং তার সাথে সাথে আমি একটু আগেই আলোচনা করলাম যে ঋতুস্রাব চলাকালীন সহবাস করলে কি কি উপকারিতা আপনি পেতে পারেন। তবে অবশ্যই আমি সবশেষে আপনাদের বলবো যে ঋতুস্রাব চলাকালীন সহবাস আপনার স্বাস্থ্যের পক্ষে উপকারী একথা ভেবে আপনার পার্টনারের ইচ্ছার বিরুদ্ধে জোর জবরদস্তি কখনো করবেন না, এবং ঋতুস্রাব চলাকালীন অবশ্যই প্রিকশন নেওয়ার চেষ্টা করবেন এবং হাইজিন মেনটেন করবেন। একথা মাথায় রেখে আপনাদের উভয়েরই যদি ইচ্ছা থাকে ঋতুস্রাব চলাকালীন অবশ্যই নিশ্চিন্তে নির্দ্বিধায় সহবাস করতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে, ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই আরও একটি ইন্টারেস্টিং ভিডিওর সাথে। খুব ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।